মাছ ধুয়ে এনেছি। যা বাবা, ঘরে রাইখা দে। মা, তুমি এক কাজ করো, এই মাছটা নাও আর হাঁড়ি পাতিলগুলো আমাকে দাও, আমি সুন্দর করে মেজে নিয়ে আসি। না বাবা, সকাল থেকে অনেক কাম করছো, আর করতে হইব না। রান্নাঘরে মাছটা রাইখা তুমি ঘরে যাও, ঘরে গিয়া বিশ্রাম নাও। বিশ্রাম নেবার সময় নেই মা, একটা গল্পের বই পড়ছিলাম, খুবই সুন্দর, ওইটা শেষ করি গিয়ে। আব্বার তো আবার ওটা লাইব্রেরিতে ফেরত দিতে হবে। মা, তোমার যদি দরকার পড়ে তুমি আমাকে ডাক দিও। আচ্ছা বাবা। আচ্ছা মা, রাখি তাইলে। এই আসিফ ভাই, কই যান আপনি এত তাড়াতাড়ি কইরা? আনসার স্যারের বাড়িতে যাইতেছি। কোনো ঘটনা ঘটছে? আরে না, আলোকের মা চাচি সকালবেলা আমাকে বাড়িতে আইছিল, আমারে কই গেছে আমার লাগে জরুরি দেখা করতে। এখন একটু আগে বাসায় গিয়ে সেই খবর শুনে দেখি মেলা দেরি হয়ে গেছে, তাই দৌড়ে যাইতেছি। কি লেখা কইছে? কিছু কইয়া জানাই খালাম মারে? আমায় তো এমন কিছু কয় নাই, তবে মায়ের যে চাচির লগে দেখা করতে কইছে সেই খবরটা কারোর কইতে মানা করছে। ও আয় হায়, আমি তো তোমার কই হালাইছি, তুমি কিন্তু আবার কারোর কিছু কইও না। আইসা কমু না, তুমি কই গেছিলে? বিউটিকে বাড়ি বই আনতে গেছিলাম। তো কোনো সংবাদ টংবাদ নাই? কি এর সংবাদ? আলোকের বাসায় যাইতেছি তো, ওই আলোকের লাগে দেখা হইলে কিছু কইতে হইব নাকি? তেনারে কইেন বেশি বেশি করে বই পড়তে। খালি এটাই কম? আমি তো হের চেয়ারাই ভুলে গেছি, তারে যে কতদিন দেখি না, আর অদেখা মানুষের উদ্দেশ্যে কি কম? কথা ঠিকই কইছো, একটা মানুষ যদি ঘর থেকেই না বাইরে তার দেখা কেমনে পাবা? আচ্ছা আমি যাইগা, আমার দেরি হয়ে যেতেছে। আরজু ভাই, আবার কি কিছু কও? আহ, আর কিছু কওয়া লাগবো? না কিছু না, জান। আচ্ছা। ও চাচি, চাচি, আইয়া পড়ছি। কি রে, কি হইছে? এইভাবে দৌড়াই আইছস কি লেগা? আমা কইলো আপনি আমাকে বাড়িতে গেছিলেন আমারে খুঁজতে, আমার নাকি আপনার খুব দরকার। আরে বাবা, তুই তো হাঁপাইতেছস। যা, বেঞ্চে গিয়া বয়, আমি কাজ সাইডে আইতেছি। আচ্ছা আচ্ছা চাচি, আলোক কি বাসায় আছে? হয়তো বাড়িতেই আছে। ওই কি বাড়ি ছাড়া কোথাও যায়? পড়াশোনা করতেছে। বিএসসি পাস করছে, এখন চাকরি বাকরি না খুঁজে কিসের পড়াশোনা করে? এইটা নিয়ে তোর সাথে আমার আলোচনা আছে। গিয়া বয়, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি বইতেছি। আইসা। কিরে আলোক, কি বই পড়স? গল্পের মধ্যে ডুবে গেছে, কথা বলার সময় নেই। গল্পের মধ্যে ডুবে আসস না? তোর হাতে বই থাকলে তোর যে কারোর সাথে কথা বলার সময় থাকে না, এটা আমি ভালো করেই জানি। থাক, ওই বইয়ের মধ্যেই ডুবে থাক, তবে দেখিস বেশি ডুবতে যাইয়া আবার তলাই যাইস না। শোন, যে সাঁতার জানে সে কখনো তলিয়ে যায় না। আহ, কি জন্য এসেছিস সেটা বল। চাষি সকালে আমগো বাড়িতে গেছিল, আমারে গিয়া কইলো আমার জরুরি দেখা করতে, তাই চলে এলাম। মা তোকে দেখা করতে বলেছে? কেন? এখনো বিস্তারিত কিছু কয় নাই। চাষি কলের পরে বাসন মাজতেছে, আর আমার একটু বইতে কইলো। তা বারান্দায় না বসে জানালায় ঝুলে আছিস কিসের জন্য? আসার সময় মায়ার সাথে দেখা হয়েছিল, মায়া তোরে বেশি কইরা বই পড়তে কইছে। তাই বলছে? তোরে কোনো সংবাদ টংবাদ দেওয়া লাগবে কিনা জিগাইলাম, পরে মায়া কইলো অদেখা মানুষের উদ্দেশ্যে আর কি বলবো। তুই কি এই সংবাদটা দেওয়ার জন্যে জানালায় ঝুলে আছিস? তো বাড়িতে আইলাম, এই জন্য জানলার ফুটা দিয়া তোর একটু দেখলাম, আর মায়ার সংবাদটাও দিয়ে গেলাম। ও,
তাই এভাবে যদি বানরের মতো জানালায় ঝুলে থাকিস হাতে তো টান খাবি। যা বারান্দায় গিয়ে বস, মায়ের জন্য অপেক্ষা কর। হ্যাঁ। ও মা গো। কই গেল পোলাটা? দূর। চাচি, কি রে? আমার খুঁজতেছেন? হ, তোর এই অবস্থা কে? টান 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 খাইছি চাচি। কেমনি টান খাইলি? ওই আলোকের জানালার গ্রিল দূরে চইলা কথা কইছি তো তাই একটু পানি দিছি, মালিশ মালিশ করলাম। আরে চাচি, হ্যাঁ, হাতে কি পায়েস নাকি? হ, তোর জন্যই আনছি। তাহলে দেন, খাইয়ে লই চাচি। আরে বাবা, বইয়া খা তো, বইয়া খা, বইয়া খা, বইয়া খা। চাচি, মেলা দিন পর আপনার হাতে পায়েস খাইলাম। এত তাড়াহুড়া করে খাইস না, আয়েশ করে খা। চাচি এবার কন, আমারে আপনার কেন দরকার পড়ছে? শোন বাবা, হুম, তরে আমার একটা উপকার করতে হইব। আমার কি উপকার করার বয়স আছে নাকি? আপনি আমারে হুকুম দেবেন, সেটা আমি পালন করুন। আরে বাবা, উপকার করার কোনো বয়স লাগে না, লাগে ইচ্ছা। তোর ইচ্ছা আছে নাকি সেটা আমারে বল। তাহলে কন, আমার ইচ্ছাটা আপনার কোন উপকারে আসতে পারে? বলতেছিলাম কি, আলোকরে নিয়া তোর একটু ঘোরাঘুরি করতে হইব। কি কোন চাচি? আনসা চাচা ধরতে পারলে আমার ঠ্যাং ভাইঙ্গা সারা জীবনের ধরে শোয়াই রাখবো। তোর চাচা জীবনে এই কথা জানতে পারবো না। কিন্তু চাচি, আলোক কি ঘোরাঘুরি করতে রাজি হইব? সেবার তুই আমার উপর সাইরা দে, তুই আমার এই উপকারটুকু করবি কিনা সেটা কর। আচ্ছা চাচি, ঠিক আছে। তাহলে কন, আলোকরে নিয়া কই কই ঘুরতে যাবো? মনে কর মাঠে, ঘাটে, হাটে, চায়ের দোকানে, বন্ধুদের আড্ডায়, সব জায়গায়। কোন কি চাচি? খাস আর পাখি রে যদি মুক্ত আকাশে ছাইরে দেন, সেই পাখি কি বেশি দূর উঠতে পারবো? সেই জন্যই তো তোর উপকারটা লাগবো। তুই এখানে বয়, আমি আইতেছি। আচ্ছা। দে। আলোক, কি মা? রেডি হয়ে নে। রেডি হব? কি জন্যে? বাইরে যেতে হবে। বাইরে? বাইরে যাব কেন? ঘুরতে। ঘুরতে? হুম, বাবা জানে? না জানে না, আর জানলেও কোনো সমস্যা নাই। মা, আমি বইয়ের মধ্যে ডুবে আছি, গল্প পড়ছি, ডিস্টার্ব করো না, তুমি যাও। এত পইরা কি হবে? সেই পড়া যদি কাজে না লাগে? মা, তুমি তো জানো আমি কাজে লাগানোর জন্য বই পড়ি না। বই পড়ার মধ্যে আনন্দ খুঁজে নিয়েছি, তাই পড়ি। শোনো বাবা, এই ঘরের মধ্যে আনন্দ ছাড়া বাইরেও আনন্দ আছে। সেই আনন্দ তোমারে খুঁজা নিতে হবে। মা, পড়ার আনন্দ ছাড়া তো বাবা আমাকে সব আনন্দ থেকে দূরে থাকতে শিখিয়েছে, আমিও শিখে নিয়েছি। এই গল্পের বইগুলোর মধ্যে যে গ্রাম শহর আছে, সেই গ্রাম শহরগুলো আমি এই ঘরে বসেই দেখতে পাই। তাই বাইরে ঘুরে বেড়ানোর দরকার পড়ে না, আমার ইচ্ছেও করে না। এইটা বললে তো চলবে না বাবা, তোমারে তো সারা জীবন ঘরের মধ্যে বন্দি থাকলে চলবে না। তুমি বিএসসি পাশ করছো, তোমারে এখন একটা কিছু করা লাগবো। তোমার বাবার বয়স হয়েছে, এই বয়সে সে ঘুরা ঘুরা টিউশনি করে সংসার চালায়। তোমারে তো এখন সংসারের দায়িত্ব নিতে হইব, না নিলে তো চলবো না। চলবো বলো বাবা? ঠিক আছে মা, কোথায় যেতে হবে বলো। আর জোরে বয়ে রাখছি,
অরে আমি বইলা দিমু কই যাইতে হইব, ও যেখানে যেখানে নিয়ে যাইব তোমারে সেইখানে সেখানে যাবা, ঠিক আছে? ঠিক আছে মা, আমি রেডি হচ্ছি। আচ্ছা। শব্দ করে পড়। এই দাঁড়া, আমি তোরে ট্রান্সলেশন করতে দিছি আমি যাই, আর তুই লিখছিস ইউ গো। আপনি আমার ইউগো লিখতে কইছেন, এই লেগে তো আমি ইউগো লিখছি। কি? তাইলে অর্থ দাঁড়াইলো কি? ইউগো মানে তো তুমি যাও। এই দাঁড়া, কই যাস? আপনি তো কইছেন যাইতে। আমি যাইতে কইছি না? তোমার যে লেখাপড়ার ধরন, এইভাবে শুধু খেলাধুলা আর টই টই করে ঘুরে বেড়ালে তোমার লেখাপড়া আর কয়দিন পর চাঙে উঠবে। আমার লেখাপড়া করতে ভাল লাগে না স্যার। পড়ালেখা করতে ভাল লাগে না কেন? ওই যে বেশি পড়ার জন্যে। আপনি তো ছোটকাল থেকে আলোক বাইরে ঘরে বন্দি করে রাখছেন। আমিও যদি বেশি পড়ি, আমার আব্বু আমারে ঘরে বন্দি করে রাখবো, তখন আমি কি করুম? স্যার, অকেল ঘোষের বানানো ঘি আর চিনি দিয়ে মুড়ি মেখে আনছি, খান। তুই বয়। ওমা, জি স্যার। তুই আমারে এক গ্লাস পানি খাওয়াইতে পারিস? ও মা, অবশ্যই। আপনি মুড়ি মাখা খান, আমি পানি আনতেছি। স্যার, আপনি মুড়ি খান নাই? না রে মা, কিছু খাইতে ইচ্ছা করতেছে না। কেন? আমার ছোট ভাই কোনো বেয়াদবি করছে? কিরে? না, পলাশ আমারে একটা কঠিন প্রশ্নের মুখোমুখি করছে। স্যার, ও ছোট মানুষ, ও আপনারে কেমন কঠিন প্রশ্নের মধ্যে দাঁড় করাইতে পারে, এটা কেমন হয়ে গেল না? পলাশ, তুমি যাও, তোমার এই ছুটি। তুই রাখ, আমি গোছামে যা। আমার আলোক যখন ছোট ছিল, আমার ধারণা ওর মনের মধ্যেও এই প্রশ্নটা জাগছিল, কিন্তু ভয়েও আমারে বলতে তখন সাহস পায় নাই। ওমা, জি। আজকে তাহলে আসি রে মা। জি স্যার। পলাশ! পলাশ! কি হয়েছে মেজপা? চিল্লাই তো বল। কেন? কি হয়েছে? তুই স্যারে কি কইছস? আমি তো স্যারের কিছু কই নাই, আমি জাস্ট কইছি হুম? যে স্যার ছোটবেলা থেকে আলোক বাইরে ঘরে বন্দি করে রাখছে। আমিও যদি বেশি পড়ি, আমারও আব্বাই যদি ঘরে বন্দি করে রাখে। চোখের সামনে থেকে যা, যা। যা। যাই। শোন রে আলোক, মেলা জায়গায় তো ঘুরলি,
কেমন লাগতেছে তোর? তোর জন্য কি হবে? চাষি আমার এত বড় একটা দায়িত্ব দিল, এখন যদি আমার জিজ্ঞেস করে তুই আনন্দ পাইছস নাকি, তখন আমি কি উত্তর দেবো? শোন, কারো উত্তর অন্য কেউ দিতে পারে না, যার উত্তর তারই দিতে হয়। কথাটা তো ভালোই কইছো, কিন্তু বুঝতে পারলাম না। দামি কথা বুঝতে হলে বেশি বেশি করে বই পড়তে হবে। বইয়ে পড়ছস না? আচ্ছা, তোরে আমি একটা বুদ্ধি দিব। তুই দিবি বুদ্ধি? হ্যাঁ, ঠিক আছে, দে দে, তোর বুদ্ধিটা দে আমাকে। একটা কাজ কর, বিএসসি পাস তো করছো, চাকরি লই ফেলা, পরে শাশুড়ি কইয়া মাইয়ার লগে তোর বিয়ের ব্যবস্থা করে দিই, বউর লগে থাকবি, দেখবি ভালো লাগবে। 1 লাখ লাগার কতদিন? আচ্ছা, ক্লাস 3-তে থাকতে স্কুলে না যাইয়া ওই যে কান্দিপাড়া গ্রামের মাঠে ক্রিকেট খেলা নিয়ে যে ঝগড়াটা লাগছিল, সেখানে ক্রিকেটের ব্যাট দিয়া একটা বাড়ি দিয়ে যে তোর মাথাটা ফাটাইছিলাম, সেই 7টা যে সেলাই পড়ছিল, সেটা কি আছে নাকি ঠিক হয়ে গেছে? থাকবো না আবার? সেই আগেই তো আনসার স্যার তোর যে খোয়ারের মধ্যে ঢুকাইলো, আর তো তুই বাইরেতে পারলি না। আচ্ছা, তোর হঠাৎ এই কথা মনে পড়লো কি জন্য? ভাবছিলাম সেই সেলাইয়ের দাগটা মুছে গেছে, না হলে আবার সেলাইয়ের ব্যবস্থা করতাম। মানে? তোর কথা শুনে আমার তো মাথা ফাটাতে ইচ্ছে করতেছে। বাড়ি চল, আব্বার টিউশনি শেষে বাড়ি ফেরার সময় হয়েছে, জলদি চল চল। নেন, দুধ নেন। আলোকরে দিয়েছো? প্রত্যেক দিন আপনি একই প্রশ্ন করেন। আমার ছেলেরে আমি দিব না, দিয়ে আসছি, নেন আপনি খান। রাগ করো কেন? অভ্যাস, বুঝলে মিনতি, অভ্যাস। বুঝছি অভ্যাস, কিন্তু আপনার এই অভ্যাস যদি অন্যের বিরক্তির কারণ হয়, তাইলে সেই অভ্যাস বদলানোই ভালো। তুমি মনে হচ্ছে একটু খেয়ে পেয়ে আসো না? আমার খেপাতে আপনার কি আসে যায়? আপনার ইচ্ছাই তো সব। আচ্ছা, কি হয়েছে বলো তো? আপনি আমার ছেলেরে আর কতদিন ঘরের মধ্যে আটকায় রাখবেন কন্ত? না না, আমি তো আমার ছেলেরে ঘরে আটকায় রাখিনি, আমি তারে পড়ালেখার মধ্যে আটকায় রাখছিলাম, আর সে কারণেই সে আজ বিএসসি পাশ করেছে। আজ আমার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। আলোক, আলোক স্কুল মাস্টার হবে। আমি চেয়ারম্যানের সাথে আজ কথা বলে এসেছি যে বেডডুবা গ্রামে একটা নতুন স্কুল হচ্ছে, সেই স্কুলে আমার আলোকরে শিক্ষকতার চাকরির জন্যে চেয়ারম্যানরে আমি অনুরোধ করেছি। চেয়ারম্যান শুনে খুব খুশি, সে বলেছে আমি চেষ্টা করব। চেয়ারম্যান যদি চেষ্টা করে, কি না হয় বলো? হ, সেইটা তো বুঝছি, কিন্তু আপনার পোলা কি ছাত্রছাত্রী পড়াইতে পারবো? হয়তো কারোর সাথে মিশতে পারে না। পারবে পারবে, ও আমার ছেলে, ভালো ছাত্র, ও নিশ্চয়ই পারবে। ভালো ছাত্র আর ভালো শিক্ষক কিন্তু এক কথা না, সেটা আপনি আপনার জীবন দিয়েই বোঝেন, বোঝেন না? ওর উপর আমার বিশ্বাস আছে। দেখো, ও ঠিক পারবে। পারলেই ভালো। নেন, খায় নেন, গরম কিন্তু। তুমি আপনি- তুমি খাইছো? এই যে হইল, খামুনে খান তো আপনি, খান, আমি আসতেছি। কিরে আলো, এখনো দুধটা পড়ে রইছে, খাস নাই? ঠান্ডা হয়ে যাবো তো। মা, আমি ভুলে গিয়েছিলাম, এই পড়ার মধ্যে ডুবে আছি তো, খাচ্ছি।
নাও খেলাও। বাবা কি ঘুমিয়েছে? না, এখনো ঘুমায় নাই। ও। আচ্ছা, তুই যে বাইরে গেলি, ঘোরাঘুরি করলি, কেমন লাগলো? বাড়িতে এসে তো কিছু কইলি না। তুমি বলেছ তাই গিয়েছি। ঘোরাঘুরি করতে আমার একদম ভালো লাগে না। এই মনে কর যাইতে যাইতে ভালো লাগা শুরু হয়ে যাইব। আমি কিন্তু আর জোরে কালকেও আসতে কইছি। তোর আব্বা যখন টিউশন নিতে যাবে না, তখন তুই বাইরে হয়ে যাবি আরজুর সাথে, হ্যাঁ? ঠিক আছে, যাব। শোন না বাবা, তোরে একটা কথা বলার ছিল। বসো। বসে একটা না 10টা কথা বলো, আমি শুনবো। বলো। না, বলতেছিলাম কি, তুই তো জানিস বাবা, তোর দাদা জানের ইচ্ছা ছিল তোর আব্বারে স্কুল মাস্টার বানাইবো। কিন্তু তোর বাবা তো উড়নচণ্ডী ছিল, দুইবার এসএসসি পরীক্ষা দিয়েও পাশ করতে পারে নাই। স্কুলের কেরানির পোলা, অথচ এসএসসি পাশ করতে পারে নাই। এই কথা কিন্তু আমি বিয়ার আগে জানতাম না, বিয়ার পরে এসে শুনছি। এই শোকে তোর দাদা স্ট্রোক কইরা মনে কর জীবনের শেষ দিন পর্যন্ত বিছানায় পড়েছিল। এরপর দাদাজানের মৃত্যুর সময় বাবা প্রতিজ্ঞা করলেন যেভাবে হোক তিনি সারা জীবন মাস্টারি করবেন। কিন্তু এসএসসিতে ফেল করার কারণে স্কুলে মাস্টারি করার সুযোগটা তিনি পেলেন না। এই স্কুলের সুযোগ না পেয়ে তিনি টিউশনি করা শুরু করলেন, হ্যাঁ? আর নিজে নিজে বই পড়ে জ্ঞান অর্জন করা শুরু করলেন। এরপর আমার জন্মের সময় বাবা পণ করলেন আমাকে মাস্টার বানিয়ে দাদাজানের স্বপ্ন পূরণ করবেন। মা, এই কথাটা বাবা আর তুমি বহুবার আমাকে বলেছ। হরে বাবা, বলছি। তোর বাবা দিন রাত পরিশ্রম করে, 2-3 গ্রাম পায়ে হাইটা টিউশনি করে। তোর বাপের অনেক কষ্ট হয়। তুই তো বিএসসি পাশ করছস, এখন কিন্তু তোর বাজানের স্বপ্ন পূরণের সময় হয়েছে। ওই যে বেদরুবার নতুন স্কুলটা হয়েছে না, ওইখানে মনে হয় তোর চাকরি হয়ে যাইব। তোর বাবা চেয়ারম্যানের সাথে কথা বলছে। আমি কারো সুপারিশে চাকরি করব না, আর এই কথাটা আব্বাকেও বলে দিও। কিরে, কই হাওয়া হয়ে গেছিলি? রশিদের বাপের লাগে আমি কথা শেষ করে পিছে তাকাই দেখি তুই নাই। আমি তো ভয় পাই গেছিলাম। ভয় পাওয়ার কি আছে? আমি কি ছোট মানুষ? আরে এটা তো সেই ভয় না, চাষি তোর দায়িত্বটা আমারে দিছে। এখন দায়িত্ব পালনে অবহেলার একটা ভয় আছে না? চেয়ারম্যান কাকার সাথে দেখা হয়েছিল, এই কুশলতে জিজ্ঞেস করতে করতে বাজার সমিতির সামনে নিয়ে গিয়েছিল। বুঝলাম, হাঁপাই গেছি। চল একটু চা খাই। শোন, আমি চা টায় সব কিচ্ছু খাই না, শুধু দুধ খাই। তোমার চা খাওয়া লাগবো না, আমি চা খামুনে, তুমি ডাবডা করে তাকাই থাইকো। চাষি 20 টাকা দিয়েছে, হাত খরচ হয়ে গা। যাবি? আমি বাড়ি যাব। চল। এটা বাজার। মায়া, হ্যাঁ, তুমি বাজারে কি করো? মকবুল চাচার দোকানে আইছিলাম ছোটবার লেগা খাতা কিনতে। এই আলোক ভাই, এতদিন পর দেখা, কথাবার্তা না করে চলে যেতেছেন কেন? খোয়ারের বলদের সাথে তোমার কি কথা থাকতে পারে? এই কথা আমি আপনার ছোটবেলা খেপাইতাম, এখন মনে রাখছেন? মনের মানুষের কথা মনে না রাখলে কি চলে? চলো হঠাৎ কথা বলি, আসো আসো।
দাঁড়ান না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল, ছোট্ট করে কইবেন? চেষ্টা করব। আসলে আপনার জীবনটা কি? এটা কোনো জীবন? মানে আমি কইতে চাইতেছি, লেখাপড়া এটা কি কোনো জীবন? এই প্রশ্নের উত্তর বাবাই দিতে পারবে, কারণ এমন জীবন বাবাই আমাকে দিয়েছে। হ্যাঁ, মানে আনসার স্যার নিশ্চয়ই কোনো ভালো মনে করিয়াই আপনার এই জীবনটা দিছে, কিন্তু লেখাপড়ায় যে জীবনের সব কিছু না, এটা আপনি লেখাপড়া করে নিশ্চয়ই বুঝছেন। আমার জ্ঞান অর্জন করতেই ভালো লাগে। স্বার্থপর। কি বললাম মায়া? কইছি স্বার্থপর। যে নিজে জ্ঞান অর্জন করে অন্যরে দাম করে না, তারে আমি স্বার্থপরই কই। দান সেই করতে পারে যার অঢেল আছে। ভুল, লাগে ইচ্ছা। আনসার স্যার এই বয়সেও মানুষকে জ্ঞান অর্জন করতে দেয় টিউশনের মাধ্যমে, কিন্তু আমি যত শুনছি সে কারো কাছ থেকে বেতন নেয় না, যে যা দেয় খুশি মনে তাই নেয়। তেনার একটাই আফসোস, তিনি সার্টিফিকেট নিয়ে স্কুলে মাস্টারি করতে পারে নাই, কিন্তু অত্র এলাকায় সে সেরা শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু আপনি কি করছেন? তার ছেলে হইয়া খালি নিজে নিজে জ্ঞান অর্জন করে যাইতেছেন। আরজু, এই আরজু, আরজু, কি হয়েছে? চল বাড়ি চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলোকের মা, আলোকের আপনার ছেলে কই? তার আগে বলেন কি হয়েছে? দেখো মিনতি, আমার মাথা কিন্তু চড়ে আছে, তোমার ছেলেকে তাড়াতাড়ি ডাকো। বুঝতে পারছি তো, সকালবেলা থেকে কড়া রোদের মধ্যে এই গ্রাম ওই গ্রাম করে টিউশনি করে বেড়াইছে, মাথা তো সুরা থাকবই। জি না, আমার সেজন্য মাথা চড়ে নাই, চড়েছে আপনার ছেলে চেয়ারম্যানকে বলেছে তার নাকি পড়তে ভালো লাগে, পারাতে না। আরে তুমি তো জানো আমি কত কষ্ট কইরা চেয়ারম্যান সাহেবরে বুঝায় সুজায় রাজি করাইছি তার ওই বেড ডোবা নতুন স্কুলে তার চাকরি দিব, আর সে চেয়ারম্যানকে এই কথা বলেছে। কি হলো? থমাইরা রইলা কেন? মানে আলো চেয়ারম্যান সাহেব এই কথা কইছে? কই আলোক তো আমার এই সব কিছু বলে নাই। সকালে আলোক রে বাজারে পাঠাইছিলা তাই না? চুপ মাইরা রইলা কেন? পাঠাইছিলাম, আর জোর সাথে বাজার করতে পাঠাইছিলাম। ঘুরতে? বাজার ঘুরতে পাঠাইছিলা? বাজারে? হ্যাঁ, সেলের দুনিয়া সেনার দরকার আছে। বিএসসি পাশ করছে পোলা, কোনো বন্ধু বান্ধব নাই, এটা কোনো কথা হইলো? সারাদিন পড়াশোনা করে আর আমি যখন রান্না বান্না করি তখন আমাদের সহযোগিতা করে, এটা কেমন কথা? আপনার ছেলে এখন কি করতেছে? ওই যে বারান্দায় বসে তরকারি করতেছে। বাহ 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 বাহ। তাহলে জুব্বার বাবুর ছেলে কয়া তোমার ছেলেরে তার জোগালদার বানায় দেই। বিএসসি পাস ছেলে তরকারির জোগালদার, বাবুরসির জোগালদার, তাতে তো কোনো অসুবিধা নাই। তোমার ছেলে তো আমার মান সম্মান ডুবাই দিচ্ছে। আমার পোলা আপনার মান সম্মান ডুবাইছে? আপনি তো ছোটবেলা থেকে আমার পোলারে একদম পড়াশোনার মধ্যে ডুবাই রাখছেন। ছেলেরে মাথা তুলে দাঁড়াইতে শিখাইছেন? শিখান নাই। আলোকের এই অবস্থার জন্য আপনিই দায়ী। কি আমারে তুমি এই কথা বলতে পারলা মিনতি? আমারে এই কথা বলতে পারলা? হ্যাঁ পারছি, সত্যি কথা না বলতে পারার কোনো কিছু নাই। ছেলেরে কখনো কারোর সাথে আপনি মিশতে দিচ্ছেন? সারাদিন খালি পড় পড় পড়, বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে বাড়ি, সারাক্ষণ তো এটাই করছেন, করেন নাই? নিজের বাবার ইচ্ছাটা পূরণ করতে পারেন নাই বইলা নিজের ইচ্ছাটা আমার পোলার পরে চাপাই দিছেন, দেন নাই? এখন আপনি আমারে দোষ দিতেছেন। আমার পোলার দোষ কিসে সেটা আপনি আমারে কোন? কোনটা দোষ আমার পোলার? দোষ টাকার আপনি ভাইবা দেখেন। কি এই কথা তুমি আমারে বলতে পারলা মিনতি? তুমি আমারে এই কথা বলতে পারলা? পারছি, কারণ সত্য কথাটাই তো বলতে পারছি, পারুম না?
তরকারি কোটা হইছে বাপ? এই তো মা, আরেকটু সময় লাগবে। কি হয়েছে মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কই না তো, কিছু হয় নাই বাবা। ও, আব্বার গলার আওয়াজ পেলাম, এত তাড়াতাড়ি টিউশনি থেকে চলে আসলো। আইছিল বিচার নিয়া, আবার চইলা গেছে। বিচার? কার বিচার? কিসের বিচার? বাজারে চেয়ারম্যান সাহেবের সাথে তোর দেখা হইছিল? হ্যাঁ, দেখা হয়েছে। কোনো বিষয় নিয়ে কথা হইছে? ওই সবার খোঁজ খবর নিল, লেখাপড়া কেমন চলতেছে জানতে চাইলো। কিন্তু কেন মা? চেয়ারম্যানের লগে যে তোর দেখা হইছিল, কথা হইছিল, তুই তো বাড়িতে এসে এই কথা আমারে কস নাই। মা, বাইরে থেকে এসে তো তরকারি করতে বসলাম, তুমি গেলে কাপড় ধুতে, কথা বলার সুযোগ পেলাম কই? আমি কি কোনো অন্যায় করেছি মা? না রে বাবা, থরে দিয়া তো কোনো অন্যায় হইব না। আর কেউ যদি বলে, আমি জীবনেও বিশ্বাস যাবো না। তাইলে আব্বা কার বিচার নিয়ে আসছিল? তার নিজে ভাগ্যের বিচার নিয়ে আসছিল। যা বাবা, তরকারিগুলো ধুইয়া তুই তোর কামে যা। মা, আজ আমি রান্না করি? না রে বাবা, রান্না করতে হইব না। শুধু পড়াশোনা আর আমার আসলের কাছে বৈশা ঘরে কাজ করলে চলবো? দুনিয়াটা অনেক বড়, দুনিয়াটারে দেখতে হইব, বুঝতে হইব, আশেপাশের মানুষের সাথে মিশতে হইব। তুমিই তোমার দুনিয়া মা, তোমারে দেখেই তোমারে বুঝি। আমার আর কি দেখা, বোঝার আর শেখার আছে মা, বলো? আছে বাবা, আছে। মাথা উঁচু করে বাঁচতে গেলে পড়াশোনার পাশাপাশি দুনিয়াটা দেখতে হবে, চারপাশটা বুঝতে হবে। আর সেই কারণে মানুষের সাথে মিশতে হবে বাবা। বেশি কইরা ঝাল ঝাল কইরা মুড়ি মাখা খাইতে চাইছিলেন না? নিয়ে আসছি, নেন খান। কি এলো? এই সন্ধ্যার সময় খেতা গায়ে দিয়ে শুয়ে আছেন কেন? হ্যাঁ, শরীরটা ভালো না, জ্বর জ্বর মনে হইতেছে। হ্যাঁ। আরে কি বলতেছে? জ্বর জ্বর মনে হইতেছে মানে? সেই জন্যই তো বেশি কইরা সরিষার তেল দিয়া, পেঁয়াজ দিয়া মুড়ি মাখায়া খাইতে চাইছিলাম, যাতে জ্বর ছোটে। আল্লাহ গো আল্লাহ, গায়ে তো অনেক জ্বর। আচ্ছা, আপনি মুড়ি মাখা খান, আমি দেখি পানি পট্টি দিতে হবো, যাইতেছি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে নে। এটা কোনো কথা হইল? চিন্তা করবো না? আপনার কথা শুনা না কাটা চলতেছে আমার। চিন্তা করবো না, আসতেছি। আলোক, হুম? বাবার জ্বর কমেছে মা? একটু কমছে, এখন টান উঠছে। সে নাকি কালকে সকালে উঠে টিউশনিতে যাইব। কি? হ, 3 দিন ছাত্রছাত্রীদের দেখে না, পড়ায় না, তাই নাকি অসুখ সারতেছে না। আবার টিউশনি শুরু করলে নাকি অসুখ সেরে যাইব। কি বলো এসব কথা মা? কয়দিন পর পোলাপানের পরীক্ষা, এখন যদি পড়াইতে না যায় তাইলে অসুবিধা হয়ে যাইব, পরীক্ষায় ফেল করব পোলাপানগুলা। সেই জন্য যাইতে চাইতেছে। আমি তোর একটা কথা কমু বাবা। বলো মা। তোর বাপরে বুঝাইয়া তোর বাপের বদলে তুই বাপের টিউশনিগুলো কয়দিন কর বাবা। কি বলো? আমি যাব বাবার বদলে টিউশনি করতে? কয়দিনের তো ব্যাপার বাবা, তোর বাবা সুস্থ হয়ে গেলে আবার পড়াইতে যাবে। তুই যদি রাজি না হস তাইলে এই শরীর নিয়ে তোর বাবা কিন্তু কাল সকালে উঠা টিউশনি করতে চইলা যাইব। কিন্তু বাবা কি তার বদলি মাস্টার হিসেবে আমাকে পাঠাতে রাজি হবে? সেই দায়িত্ব আমার বাবা, তুই আমার লগে চল।
কালকে আপনার টিউশনিতে যাওয়া হইব না। কেন? আপনি পুরাপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আপনার বদলে টিউশনিতে যাবে আলো। কি বলছো মিনতি? আলোক কখনো টিউশনি করেছে? করেনি তো কি হয়েছে, করাবে। কিন্তু বাপরে, টিউশনিতে অনেক কষ্ট। আর আমার মেলা ছাত্রছাত্রী, সারাদিন এ গ্রাম ও গ্রাম যেতে হবে তোরে। Headquarters. The district has the district has 8 uh, মিউনিসিপ্যালিটিস municipalities. মিউনিসিপ্যালিটিস হ্যাঁ মিউনিসিপ্যালিটিস। Municipalities. কিরে পলাশ, তোর স্যার কেমন পড়াইতেছে? মেজপা, পড়ালেখা তো খুবই সহজ আর আনন্দের। তাই না? হ্যাঁ, ছাত্রের তো ভালোই ব্রেন ওয়াশ করছেন। আমি কয়দিন ধরে খেয়াল করছি, Municipalities. আমার ছোট ভাই আগে খেলা থেকে আইতই না, আর এখন পড়াশোনা থেকে উঠেই না। পলাশকে আমি পড়ার ভিতরে আনন্দ খোঁজা শিখিয়েছি। এটা তো আমি বুঝতেই পারতেছি, আর এইটাও বুঝতে পারতেছি আপনিও মাস্টারিতে আনন্দ খুঁজে পেয়েছেন। ওই তোর পড়া শেষ, যা, অনেক পড়াশোনা করছিস। না, আমি আরো পড়ুম। যা। ঠিক আছে পলাশ, আজ আর পড়তে হবে না, তুমি যাও, আজকে ছুটি। আচ্ছা, যাও খেলাধুলা করো গিয়ে। নেন বদলি মাস্টার, খায়া নেন। আচ্ছা, স্যারের কি খবর? এখন সুস্থ হয়েছে? আব্বা এখন কিছুটা সুস্থ, 2-1 দিনের ভিতরেই টিউশনি শুরু করবে। আনসার স্যারের কইয়া এই বদলি মাস্টার স্যারা আপনি মাস্টার হয়ে যান, ভালো হইব। আমি একটা নতুন স্কুলে ইন্টারভিউ দিয়েছি, আমার মনে হচ্ছে ওরা আমাকে খুবই পছন্দ করেছে। স্যার জানে আপনি মাস্টার হইতেছেন? না। আলোক, হুম? জলদি বাড়ি চল আলোক। কেন, কি হয়েছে? আনসার স্যার কল পরে হাত মুখ ধুতে গিয়া পড়ে গিয়া পড়ে গিয়ে কি? বল কি? আনসার স্যার আমাকে বলতে নাই আলোক, মরে গেছে। বাবা নেই? না